2025 সালের জন্য একটা হতাশাজনক মার্কেট হচ্ছে এই ক্রিপ্টো মার্কেট। বিশেষ করে যারা 2024 সালে হাই প্রাইসে অল্ট কয়েন কিনে এখনো বসে আছেন যে অ্যাটলিস্ট আমার কেনা দামে কয়েনগুলো চলে আসুক, এই আশা নিয়ে সেই অপেক্ষার প্রহর যেন আর শেষই হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। অ্যান্ড আজকে আমরা একটা ইউনিক টপিক নিয়ে আলোচনা করব। আই হোপ যারা আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন তাদের কাছে পুরো ক্রিপ্টো মার্কেটের হোল সিনারিও একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে। আর আজকের এই ভিডিওতে আমি মার্কেট সম্পর্কে আপনাদেরকে যেই ব্যাপারগুলো এক্সপ্লেইন করব তা অন্যান্য কোনো ইউটিউবার বা কোনো ইনফ্লুয়েন্সার আপনাদের কখনোই বলবে না। বিকজ বেশ কিছু ইনসাইডার ইনফরমেশন আমি আমার এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। 2017 এবং 2021 সালের বুলরানে যেমন সবাই হ্যাপি ছিল, তেমনি ভাবে 2025 সালের বুলরানে এসে মোস্ট অফ দ্য ইনভেস্টরদের স্যাডনেসের মেইন কারণগুলো আসলে কি কি এবং এই ফ্রাস্ট্রেটিং সিনারিও থেকে কিভাবে নিজেদেরকে উত্তরণ করা যায় সেটা নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। জনপ্রিয় একটা ক্রিপ্টো নিউজ সাইটের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যারা 2024 সালের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ার্টারে অল্টকয়েনে ইনভেস্ট করেছিল তাদের মধ্য থেকে প্রায় 72% ইনভেস্টর আর মার্কেট থেকে প্রফিট নিয়ে এক্সিট করতে পারেনি, বিকজ কারেন্ট মার্কেটের চাইতে ওই সময় কয়েনের প্রাইস অনেক বেশি ছিল। তাছাড়া মোস্ট অফ দ্য পপুলার অল্ট কয়েন যেমন পোলকাডট, টন কয়েন, অপটিমিজম, ফেট, অ্যাপটস, আরবিট্রাম কয়েন, এই কয়েনগুলো কিন্তু 2024 সালের মার্চ এপ্রিল মাসের দিকে বিটকয়েনের যখন হালভিং চলে ঠিক ওই সময়টাতে তাদের বেস প্রাইস থেকে 5 থেকে মিনিমাম 10 গুণ পর্যন্ত প্রফিট দিয়েছিল। ব্যাস তারপর থেকে মোস্ট অফ দ্য অল্ট কয়েন আর সেই প্রাইস রেঞ্জে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। অনেক এক্সপেরিয়েন্স ক্রিপ্টো ট্রেডাররা এটাও আস্ক করেছে যে নর্মালি হালভিং এর সময়, অর্থাৎ হালভিং এর আগে অথবা হালভিং এর পরে ওই সময়টাতে বিটকয়েনে ম্যাসিভ একটা ক্র্যাশ আসে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম 2024 সালের এই হালভিং ইভেন্টে আমরা বিটকয়েনের উপর তেমন কোনো ক্র্যাশ বা কোনো কারেকশনও তেমন দেখতে পাইনি। উল্টো একটা বড়সড় অল্ট সিজন আমরা ওই সময় দেখতে পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের দেখার কথা না ওই সময়টাতে। নর্মালি 2024 সালের মার্চ এপ্রিল মাসে ঘটে যাওয়া অল্ট সিজনটা অ্যাকচুয়ালি হবার কথা ছিল হালভিং এর ঠিক এক বছর পর, অর্থাৎ 2025 সালের মার্চ এপ্রিলের দিকে। অর্থাৎ এবারের সিনারিও প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে উল্টো পথে চলেছে। আর এই সিনারিও উল্টো পথে চলার কারণে অনেক পুরনো ইনভেস্টর এবং হোয়েলসরা বিটকয়েনের বুলরানের প্রিভিয়াস হিস্টোরি দেখে ওই ইনভেস্ট করে তারা কিন্তু পুরোপুরি আটকে গেছে। এই যে ক্রিপ্টো মার্কেটে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, এর পেছনে কারণ মূলত তিনটা। প্রথমত, ইনস্টিটিউশনসরা এই প্রথমবারের মতো সিরিয়াস ওয়েতে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করছে। সেকেন্ডলি হচ্ছে রিটেইল সাথে সাথে বড় বড় হোয়েলসদেরকেও লিকুইডেট করার নতুন টার্গেট। এন্ড লাস্ট অফ অল, রিটেইলারদের পুরনো সাইকোলজিকে নতুন করে ম্যানিপুলেট করা। ক্রিপ্টো মার্কেটে এখন ব্ল্যাক রক, ARK21, ভ্যানেক, গ্রেস্কেল সহ বিভিন্ন ধরনের ট্রিলিয়ন ডলারের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রবেশ করেছে। যে সকল ইনস্টিটিউশনসদের মেইন টার্গেটই থাকে যে ক্রিপ্টো মার্কেটটাকে পুরোপুরি নিজেদের আয়ত্তে এনে ইচ্ছা মতো ম্যানিপুলেট করা। যেহেতু রিটেইলারদের থেকে হোয়েলসদের কাছে তুলনামূলক বড় এবং বেশি ফান্ড থাকে, সেহেতু এইবার ইনস্টিটিউশনসরা চাইছে রিটেইলারদের পাশাপাশি হোয়েলসদেরকেও কিভাবে লস করানো যায়। যার দরুন ক্রিপ্টো মার্কেটে 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত যেই সাইকেল অনুযায়ী চলছিল, সেই সাইকেলটাকেও ইনস্টিটিউশনসরা ম্যানিপুলেট করে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে। দ্যাটস ওয়াই 2024 এবং 2025 সালে রিটেইলারদের পাশাপাশি অনেক বড় বড় হোয়েলসকেও বিভিন্ন ওয়েতে লিকুইডেট করা হয়েছে। এই ব্যাপারটা অনেকটা ইনসাইডার নিউজ হয়, এতদিন হয়তোবা অনেকেই এই জিনিসটা জানতেন না। আবার অনেকে এটাও মনে করে হোয়েলস আর ইনস্টিটিউশনস বোধহয় একই জিনিস, কিন্তু না, হোয়েলস আর ইনস্টিটিউশনস কখনোই এক জিনিস নয় এবং এই দুইটা এন্টিটি কমপ্লিটলি ডিফারেন্ট। এটা নিয়ে আমি পরের কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আগের বুলরানগুলোতে ফার্স্ট টপ, সেকেন্ড টপ এন্ড দেন থার্ড টপ বানিয়ে বুলরান বা অল্ট সিজন শেষ হতো, কিন্তু এবার মোস্ট অফ দ্য অল্ট কয়েনের চার্ট ওপেন করলে দেখবেন 2024 সালের মার্চ থেকে এখন পর্যন্ত এর ঠিক উল্টো সিনারিও আমাদের সামনে ঘটছে। যার কারণে বহু মানুষ বুলরান আসবে ভেবে ইনভেস্ট করে আজকে 70%, 80%, 90%, ইনফ্যাক্ট 100% পর্যন্ত পোর্টফোলিও ডাউন করে বসে আছে। এখানে সিনারিও হতে পারে দুইটা। প্রথম সিনারিও হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বুলরান হয়তোবা অলরেডি শেষ হয়ে গেছে, যদি না আমরা 2024 সালের মার্চ এপ্রিলের যেই অল্ট সিজনটা ছিল সেটাকেই লাস্ট বুলরান হিসেবে ধরি। সেকেন্ড সিনারিও হচ্ছে ক্রিপ্টো মার্কেট যেহেতু সাইকোলজি এবং ম্যানিপুলেশন এই দুইটার উপর বেস করে চলে, হতে পারে মার্কেটের রিটেল ট্রেডারদেরকে বহুদিন এভাবে লসের ভেতর আটকিয়ে রেখে অধিকাংশ রিটেল ট্রেডাররা যখন ফ্রাস্ট্রেটেড এবং অতিষ্ঠ হয়ে মার্কেট থেকে এক্সিট করবে, ঠিক তখনই ইনস্টিটিউশনসরা বুলরানকে স্টার্ট করে দিবে এবং ডলার ইনফ্লো ঘটাবে এই মার্কেটে। কিন্তু তখন আবার ওই সমস্ত রিটেল ট্রেডার যারা লো প্রাইস
প্রাইসে মার্কেট থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে এক্সিট হয়েছিল, তারাই আবার হাই প্রাইসে ফোমো বাইং করে নতুন করে মার্কেটে আবার কয়েন কিনবে বুলরানকে ক্যাচ করার জন্য। আর রিটেইলারদের এই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে প্রতিবার ইনস্টিটিউশনসরা লো প্রাইসে রিটেইলারদের থেকে কয়েন কিনে সেগুলো বুলরানে হাই প্রাইসে কয়েনগুলো সেল দিয়ে পুরো মার্কেটটাকে ডাম্প করে এবং তখনই বিয়ার মার্কেট শুরু হয়ে যায়। তো এই এক্সট্রিম লেভেলের সাইকোলজিক্যাল গেম এবং ম্যানিপুলেশন থেকে একমাত্র উত্তরণের উপায় হচ্ছে বিটকয়েন। আপনি যদি অন্য সবার মতো এই মার্কেট থেকে 10x, 20x, 50x, 100x প্রফিট নেয়ার চিন্তাটা বাদ দিতে পারেন এবং প্রতি বছর আপনার পোর্টফোলিওকে 2x গেইন করার ভেতরেই সীমাবদ্ধ রাখতে চান, তাহলে বিটকয়েন উইল বি দ্য বেস্ট অপশন ফর ইউ। কারণ আমরা দেখেছি যে লাস্ট 2টা বছর অল্ট কয়েনের চাইতে বিটকয়েনই তুলনামূলক ভালো রিটার্ন দিয়েছে এবং সবচেয়ে দ্রুত প্রফিট দিয়েছে। অথচ অন্যদিকে আমরা বেশি লাভের আশায় অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করে বসে থাকি এবং মারা খাই। স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল। বিটকয়েন যখন প্রতি 3 মাস বা 6 মাস পর পর এক্সট্রিম লেভেলের কারেকশনে আসে অথবা ক্র্যাশ করে, তখন আপনি অল্টে ইনভেস্ট না করে বিটকয়েন কিনে শুধুমাত্র বসে থাকেন। দেখবেন দিন শেষে বিটকয়েনই আপনাকে সবচেয়ে ফাস্ট প্রফিট দিচ্ছে। আর রিয়েলিটি কিন্তু একটাই, আমরা অধিকাংশ মানুষ অল্প দিনে বড়লোক হবার আশায় এই ক্রিপ্টোতে আসি, কিন্তু বাস্তবতা এটাই যে এই ক্রিপ্টো মার্কেটটা কিন্তু এখন আর আগের মতো নাই। কেউ চাইলেই এই মার্কেট থেকে অল্প দিনে ইনভেস্ট করে বড়লোক হয়ে বাসায় ফিরতে পারবে না। যাদের মার্কেট সম্পর্কে ডিপ নলেজ আছে, যারা মার্কেটে প্রচুর সময় দেয় এবং যারা প্রিভিয়াস হিস্টোরি নিয়ে রিসার্চ করে, একমাত্র তারাই এই ক্রিপ্টো মার্কেটে প্রফিট সহকারে টিকে থাকতে পারবে। বাকি সবাই আসবে, ইনভেস্ট করবে এবং লস নিয়ে ব্যাক করবে। আর এই ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার ইম্পর্টেন্ট ইনফো এবং ইনসাইডার নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটির সাথেই থাকুন। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।